হয়েছে। ভাবনার বিন্যাসে উৎসবের আখ্যান, শিল্পী কৃষাণু পাল। ধন্যবাদ। রাজীব দা আছি বলেছে, এটাই যথেষ্ট। এখানে পাশ দিয়ে একটা মানে খালটা, কেষ্টপুর খাল একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই কেষ্টপুর কৃষ্ণপুর উপনগরে। তো সেই সমস্ত এই যে প্রাকৃতিক সমস্ত জায়গাগুলো ছিল, সেই সমস্ত মাথায়। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের এই নতুন ভিডিওতে আমি ঘুরে দেখাবো আরও একটি শহর কলকাতার বিখ্যাত দুর্গাপুজোর খুঁটি পুজো। আজ রথযাত্রা, শহর কলকাতা জুড়ে প্রচুর খুঁটি পুজো। রথযাত্রা মানেই তো একেবারে পুজো দোরগোড়ায়, আর রথ টানলে মা দুর্গা আসে, আমরা বাঙালিরা এই কথায় বিশ্বাসী। আর সেই কথা মেনেই কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ তারা তাদের খুঁটি পুজো সম্পন্নের মাধ্যমে শারদযাত্রার শুভ সূচনা করছে। কীভাবে সম্পন্ন হলো তাদের খুঁটি পুজো, কী চমক রয়েছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। ঘড়ির কাটায় প্রায় 1:30 বাজে যার এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দের একেবারে পুজো প্রাঙ্গণের সামনে। আজ তাদের খুঁটি পুজো, আজ রথযাত্রা একদিকে, আর এই রথযাত্রার মাধ্যমেই কিন্তু শারদযাত্রার শুভ সূচনা হয়ে থাকে। রথ টানলে দুর্গা আসে, এই কথায় আমরা প্রত্যেক বাঙালিরা বিশ্বাস করি। আর ইতিমধ্যে আমরা একদম এসে উপস্থিত হয়েছি একেবারে কেষ্টপুর প্রফুল্লকাননের পুজো প্রাঙ্গণে। কেষ্টপুর প্রফুল্লকাননে এই রথ সাজানো হয়েছে। আজকে কিন্তু রথযাত্রা, বিকালবেলা তাদের রথযাত্রাও কিন্তু অনুষ্ঠিত হবে। আর এই হচ্ছে তাদের যে মূল আজকের অনুষ্ঠান প্রাঙ্গণ। চলো ভেতরে গিয়ে দেখি কিভাবে সেজে উঠেছে। রথযাত্রা, রথ টানলে দুর্গা আসে, এই কথায় আমরা প্রত্যেকে বিশ্বাসী। আর বাঙালিদের রথযাত্রা মানেই কিন্তু সেই মা দুর্গার আবাহনের প্রস্তুতি। খুব সুন্দরভাবে কিন্তু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেবকে সাজানো হয়েছে, এবং তাদের যে পুজো আজকে রথযাত্রাকে কেন্দ্র করে সেটি চলছে। ধন্যবাদ। রাজীব দা আছি বলেছে, এটাই যথেষ্ট আমাদের কাছে। রাজীব দাকে একদম কলকাতাকে নাড়িয়ে দেওয়া পুজো দুর্গা উৎসব আমি শুভেচ্ছা জানাচ্ছি। রাজীব দা যাতে গত বছরের রেকর্ড। এবার তোমাদের দেখাই কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসী বৃন্দের এই বছরের যে মঙ্গল খুঁটি, তা ইতিমধ্যেই কিন্তু পুজো হয়ে গিয়েছে এবং স্থাপনার কাজও তা সমাপ্ত হয়ে গিয়েছে। ভাবনার বিন্যাসে উৎসবের আখ্যান, শিল্পী কৃষাণু পালের হাত ধরে এবছরের কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দ সেজে উঠতে চলেছে। আর অসাধারণ খুব সুন্দর একটি মঙ্গল খুঁটিকে তারা সাজিয়ে তুলেছেন, এবং এই মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের যে মণ্ডপ নির্মাণের শুভ কার্যের শুভ সূচনা হয়ে গেল আজকে থেকেই, আজ রথযাত্রার এই পুণ্যতিথি থেকেই। কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দে কৃষাণুদা, নমস্কার দাদা। প্রথমে পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই তোমাকে। ধন্যবাদ। এই বছর এই প্রফুল্লকাননে কি তোমার প্রথমবার কাজ? প্রফুল্লকানন আমার প্রথমবার কাজ। তো এবছরের একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই এটা পুরোপুরি ডিসক্লোজ ব্যাপার নয়, তো একটু যদি ব্যাপারটা বলো যে কি নিয়ে কাজ হচ্ছে এবার এখানে। কাজ বলতে এই জায়গাটা, এই দমদম পার্ক, মানে কেষ্টপুরের এই জায়গাটা, এটা তো বেশ মজার একটা জায়গা। এখানে পাশ দিয়ে একটা মানে খালটা, কেষ্টপুর খাল একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই কেষ্টপুর কৃষ্ণপুর উপনগরে। তো সেই সমস্ত এই যে প্রাকৃতিক সমস্ত জায়গাগুলো ছিল, সেই সমস্ত মাথায় রেখেই একটা কিছু কাজ আর কি। এটা এখন থেকে ওইভাবে বলে ঠিক বোঝাবো। এবছর এখান থেকে কাজ কবে থেকে শুরু হচ্ছে? এখানে কাজ আর 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। প্রতিমাতেও কি তুমিই রয়েছো? হ্যাঁ। আচ্ছা, তোমার প্রতিমা মানে একটা আলাদা ধরনের আমরা ইউনিক কনসেপ্ট দেখতে পাই। তোমার প্রতিমার মধ্যে কেমন ব্যাপারটা থাকবে? মানে থিমের সাথে সামঞ্জস্য রেখে যেরকম প্রতিমা হওয়া উচিত, যতটা পারি ভালো করে করার চেষ্টা করব। প্রতিমা কি এখানেই তৈরি হবে? না, প্রতিমা তৈরি হয়ে গেছে, এখানে আসবে। আচ্ছা, মানে মণ্ডপ চলাকালীন এখানে চলে আসবে। আর এবারে জানতে চাইবো দর্শনার্থীদের উদ্দেশ্যে তোমার তরফ থেকে কিছু বলতে চাই। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, কলকাতা দুর্গাপুজো সবসময় আমরা সারা বছর অপেক্ষা করে থাকি দুর্গাপুজো কবে আসবে তার জন্য। এবছর পুজো একটু আগে, বৃষ্টি মাথায় করে কষ্ট করে আসতে হবে সবাইকে। আমরা সেভাবেই ব্যবস্থা করছি যাতে আপনাদের মণ্ডপের মধ্যে যাতে কোনো রকম অসুবিধে না হয়। রাস্তার ব্যাপারটা তো আর আমাদের হাতে নেই, আমরাও ওই দুর্যোগের মধ্যেই কাজ করব। বৃষ্টি না হলে খুবই ভালো, বৃষ্টি হলেও কিছু করার নেই। আপনারা আসুন, পুজো দেখুন। কলকাতা দুর্গাপুজো দিন দিন আরও বড় হোক, এবং কেষ্টপুর প্রফুল্লকাননের এবছরের পুজো সারা কলকাতার মানুষের যাতে ভালো লাগে, আশা করি। মানে সেই আশা নিয়েই আমার বক্তব্য শেষ করছি।